পুজো মানে একরাশ আনন্দ, পুজো মানে একরাশ খুশি, পুজো মানে একটি বছরের 365 দিনের আরেকটি অপেক্ষা। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। এটা হচ্ছে নবমী পূজার দিন আমরা বেরিয়ে পড়েছিলাম। শুনেছি ঢাকায় নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা নবমী পূজা পর্যন্ত পুরো ধুমসে ঠাকুর দেখেছি। এই তো বেরিয়ে পড়েছি সবাই আমাদের অটো নিয়ে, তো বা ইজি বাইক যে যেটা বলতে পারেন। তো গ্রামের মেঠো পথ ধরে চলে যাচ্ছি মাইলকে মাইল, দূরকে দূর, যতদূর ঠাকুর দেখা যায়। আমরা সেদিন গিয়েছিলাম মাগুরা গাংনালিয়ার ওইদিকে, ওইখানে বেশ একটা গ্রামের মধ্যে 12-13টা পূজা হয় একসাথে। তো সেই পূজাগুলো আমরা দেখতে গেছিলাম। তো দিনের বেলায় গেছি। গ্রামে অ্যাকচুয়ালি সন্ধ্যার পরে প্রচুর ভিড় হয়, এবং যেহেতু ওদের নিয়ে যাব, আবার জায়গায় জায়গায় কিছু কিছু রাস্তা ভাঙা আছে, সেজন্য ওরাও ভয় পায়। তো আমরা দুপুরই চেষ্টা করলাম যে ঠাকুরটা দেখে আসি। লাইটিং ইটস ওকে, বাট ঠাকুর দেখেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর তার চাইতেও বেশি দেখেছি প্রকৃতি, যেটা দেখে বেশি মন ছুঁয়ে গেছে। তো ফ্রেন্ডরা অবশ্যই বলবেন প্রকৃতি দেখে আপনাদের কেমন লাগলো। আর এই সময় আশ্বিন মাসের এই তিথিতে প্রকৃতিটা সাজে তার নিজ রূপে, একদম আকাশে সাদা কালো মেঘে ভর্তি থাকে। আর দেখেন ধান পেকেছে, কিছু ধান এখনও পাকেনি, মানে সব কিছু মিলিয়ে একেবারে ওয়ান ক্লাস আনন্দ করেছি শুধু প্রকৃতিটা দেখে। তো এই তো তারপর আমরা এখানে শ্রীপুর হয়ে বেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে সেই গাংনালিয়া মাগুরার ওই দিকে। মাগুরা অ্যাকচুয়ালি বিখ্যাত হচ্ছে কাত্যায়নী পূজার জন্য, যদিও আমার 20 বছরের বিবাহিত জীবনে কাত্যায়নী পূজা আমার একবারও দেখা হয়নি। এটা আমার মাগুরাবাসীর খুবই, মানে তারা খুব আমাকে একটু ডিস্টার্ব নিয়ে কথাটা বলে, কিন্তু কি করার, আসলে সময় সুযোগ হয়ে ওঠে না। কাত্যায়নী পূজাটা পরে একেবারে, মানে যেটা জগদ্ধাত্রী পূজা নামে আমরা চিনি, একেবারে বাচ্চা কাচ্চার পরীক্ষার এন্ড অফ দ্য টাইম, মানে একদম শুরু, তাদের নভেম্বর মাসের শেষের দিকে পড়ে। যেমন এবার পড়েছে একটু ফার্স্টে, কিন্তু আমার যাওয়ার সময় হবে না, কারণ 15 দিন আগে আমি একটা ট্যুর দিয়ে আসছি, সেখানে অবশ্যই যাওয়া যায় না। সবাইকে নিয়ে আসলে একসাথে হওয়াটা একটা বড় একটা ঝামেলার ব্যাপার। তো যাই হোক, পুজোর সময়, দুর্গাপূজার সময় যাই। তবে ইচ্ছা আছে যে কাত্যায়নী পূজাতে যখন আমার মেয়েগুলো সব মানে স্কুল শেষ করে কলেজে স্টার্ট করবে, একটা অলরেডি শুরু করেছে, সামনে আরেকটা যাবে, তারপর হচ্ছে ওদেরকে রেখে কাত্যায়নীতে যাব। তো এই তো এটা হচ্ছে গাংনালিয়ার সবচেয়ে ভালো এবং সবচেয়ে ভালো প্রতিমা, সুন্দর প্রতিমা। এটা লাইটিংটা খুব ভালো ছিল, যেটা আমাদের ঢাকা নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে এই ধরনের লাইটিং দেখা যায়। তো যাই হোক, আমরা দিনের বেলা গিয়েছিলাম বলে সেটা দেখা হয়নি। তারপরে ওই এরিয়ার মধ্যেই আরও 4টা পূজা একই লাইনে, মানে খুব ঘন ঘন 4টা পূজা। আমরা জাস্ট অটোতে বসেছি, আবার নেমেছি, বসেছি, নেমেছি, এই করেছি। আর ওখানে বড় একটা মেলা বসেছিল, সেই মেলার থেকে নানান ধরনের কিছু খেয়েছি। তো এই তো আরেকটা পূজা, মানে আমরা পরপর কয়েকটা পূজাই দেখাবো। আর এখানে খাওয়া দাওয়া করেছি, ভ্যারাইটিস ধরনের খাবার খেয়েছি। সিঙ্গারা ছিল, পেঁয়াজু ছিল, আলুর চপ ছিল, তারপর হচ্ছে চানাচুর ভাজা ছিল, শরবত ছিল। তো অনেকেরই আবার হচ্ছে লাস্টে একটু ডিপ খাবার দাবারও করেছি, মানে পুরো দুপুরের যে মিলটা সেটাই নিয়েছি। অনেকের অভিযোগ আছে পুজোর সময় কেন নিরামিষ রেখে হচ্ছে আমরা আমিষ খাচ্ছি, বিশেষ করে নবমী পূজার মধ্যে। অ্যাকচুয়ালি নবমী পূজার পরেই আমরা সেই খাবারটা খেয়েছি, আর নবমী পূজার পরপরই দশমী হয়ে যায়, যেটা আমি ঢাকায় যেসব পূজা পরিক্রমা করেছি সেখানে আমি ব্রাহ্মণদের আমি জিজ্ঞেস করেছি যে নবমী পূজার পরপরই হচ্ছে একটা ঘট বিসর্জনের মতন ছবিতে বিসর্জনের একটা মন্ত্র তারা বলে দেয়, তারপর থেকে মাছ মাংস খাওয়া যায়। তো যাই হোক, খেয়েছি। আর পুজোতে হচ্ছে আমাদের বাংলাদেশে যারা আমরা এই ক্যাটাগরির পুজো দেখি, কলকাতাতে গেলে আপনারা আরও দেখবেন তারা আরও ফাস্টার, তারা হচ্ছে বাড়িতে হয়তো নিরামিষ খায়, রাতে ঠিকই ঠাকুর দেখতে বের হলে আমিষটা তাদের চলে। তো যাই হোক, আমরা এটা বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে, সেটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার। পুজো আসে 5 দিনের জন্য, মা আনন্দ নিয়ে আসে, যে যেভাবে আনন্দ পেয়ে খুশি সেভাবেই করার চেষ্টা করি। তো যাই হোক, এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে, মানে এখানে এখন দুপুরে খাওয়া দাওয়া করব। এখানে মাগুরা যেটা শ্রীপুরে একটা নান্নার বিরিয়ানি আছে, সেখানে খাওয়া দাওয়া করেছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর বাড়ির দিকে ফিরবো। আসলে কি বলবো, সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা প্রকৃতি আবারও দেখব। প্রকৃতির সাজটা খুবই সুন্দর, যেটা আমাদের এই কংক্রিটময় জীবনে, হয়তো ঢাকা শহরের এই কংক্রিটময় জীবনে আমরা এটাকে মিস করি।
কিন্তু কি আর করার, দেখা যায় যে আমাদের জীবিকার তাগিদে অনেক সময় এই শহরমুখী হয়ে থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা, শহরের লাইফস্টাইল আমরা যতই শহরকে আমরা ইগনোর করার চেষ্টা করি, কিন্তু এটা ছাড়া আমাদের হবে না, চলবে না। আমরা 2 দিন হয়তো গ্রামে ভালো থাকতে পারি, 3 দিন থাকতে পারি, 1 সপ্তাহ 1 মাস, তারপর আমাদের শহরমুখী হতেই হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর আমার পেজটি বা আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্টে আমার চ্যানেলটি আরও গ্রো আপ হবে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।